الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون وقال رسول الله صلى الله عليه وسلم من كان آخر كلامه لا إله إلا الله دخل الجنة أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاكرين والشاهدين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم محترم معزز علماء کرام মুরব্বিয়ান ইজম দিনদার মুত্তাকি পরহেজগার মুসলমান ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে মানুষদেরকে উদ্দেশ্য করে বলতেছেন আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, যে হে মানব জাতি, তোমরা কি মনে করেছ যে তোমাদেরকে অনর্থক আমি সৃষ্টি করেছি? যেমন হাইওয়ান জানোয়ার, তাদের কোনো ইবাদত বন্দেগী নাই, তারা যেভাবে ইচ্ছা সেভাবেই জীবন যাপন করে। তো তোমরা কি নিজেদের ব্যাপারে এরকমই মনে করেছ যে তোমরা দুনিয়াতে জীবন যাপন করবে, ব্যবসা বাণিজ্য করবে, চাকরি করবে, দোকানপাট করবে, ক্ষেত খামার করবে, আর হাইওয়ান জানোয়ারের মতো খাবার দাবার খেয়ে সারা জীবন শেষ করে ফেলবে? তোমাদের কোনো দায়িত্ব নাই, তোমাদের কোনো কাজ নাই, তোমাদের কোনো ডিউটি নাই, ইবাদত বন্দেগী নাই। তোমরা কি এরকম মনে করছ? আসলে এরকম মনে করাটা ভুল। বরং আল্লাহ বলেন, আমি মানুষকে সৃষ্টি করেছি, একটা উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছি। আবার মৃত্যুর পরে আমার কাছে আবার আমি ডেকে নিব, যে উদ্দেশ্যে, যে কাজ দিয়ে আমি দুনিয়াতে পাঠিয়েছিলাম, সেই সম্পর্কে পুঙ্খানুপুঙ্খানু হিসাব আমি তাদের কাছ থেকে নিব। এই জন্য মানুষ যেন এই কথা মনে না করে দুনিয়াতে আল্লাহ তাআলা শুধু খাওয়া দাওয়া, ব্যবসা বাণিজ্য, আমোদ ফুর্তি এই জন্য পাঠাইছেন। আসলে এটা না।
দুনিয়াতে পাঠানোর একটা মাকসাদ আছে, একটা উদ্দেশ্য আছে। মৌলিকভাবে চারটি কাজের জন্য আল্লাহ তাআলা মানুষদেরকে পাঠিয়েছেন। মৌলিকভাবে চারটি কাজের জন্য আল্লাহ তাআলা মানুষদেরকে পাঠিয়েছেন। এক নম্বর কাজ হলো নিজে নেক আমল করা, আর দুই নম্বর কাজ হলো অন্যকে নেক আমলের আদেশ করা। নিজে নেক আমল করা, অন্যকে নেক কাজের প্রতি উৎসাহিত করা, আদেশ করা, দাওয়াত দেওয়া। তিন নম্বর কাজ হলো নিজে অন্যায় অপরাধ গুনাহ থেকে বেঁচে থাকা এবং অন্যকে, পরিবার পরিজন, আত্মীয় স্বজন, এলাকাবাসী, বন্ধু বান্ধব, সমস্ত মানুষকে অন্যায় অপরাধ এবং গুনাহ থেকে বেঁচে থাকার আদেশ করা, হুকুম করা। এই হল মৌলিকভাবে চারটি কাজ: নিজে নেক কাজ করা, অপরকে নেক কাজের আদেশ দেওয়া এবং নিজে গুনাহ থেকে বেঁচে থাকা এবং অন্যকে গুনাহ থেকে বেঁচে থাকার হুকুম করা, আদেশ দেওয়া। এই মৌলিকভাবে এই চারটি কাজ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে দুনিয়াতে পাঠাইছে। আর বাকি ব্যবসা বাণিজ্য ইত্যাদি, এটা তো জরুরত, প্রয়োজন আর কি, এটা আসল উদ্দেশ্য না। একজন মানুষ যখন বাড়ি বানায়, তো ৫ তলা বাড়ি বানাইছে, তো একটা টয়লেটও বানাইছে, তো ওইটা হলো জরুরত হিসাবে বানাইছে, টয়লেট, বাথরুম। ওইটা আসল মুখ্য উদ্দেশ্য না, ওইটা প্রয়োজন হয়, এই জন্য টয়লেট বানাইছে। এরকমভাবে আল্লাহ তাআলা মৌলিকভাবে এই চার কাজের জন্য মানুষদেরকে পাঠিয়েছেন। বাকি দুনিয়াতে থাকতে হলে কিছু খাবার খেতে হয়, কাপড় চোপড়ের প্রয়োজন হয়, এই জন্য এটা প্রয়োজন হিসাবে বাড়িঘর, ব্যবসা বাণিজ্য এগুলো করতে হয়। মানুষ যেন দুনিয়াতে এসে এই কথা ভুলে না যায় যে তোমাদের মৌলিকভাবে কি কাজের জন্য পাঠাইছে আর তোমরা কি করতেছ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবীদেরকে পাঠাইছেন। নবী চলে যাওয়ার পরে উলামায়ে কেরামদের দায়িত্ব হলো মানুষদেরকে তাদের মৌলিক বিষয় এবং কি জন্য তাদেরকে পাঠানো হয়েছে এটার ব্যাপারে মানুষদেরকে অবহিত করা এবং মানুষদেরকে সতর্ক করা। তো এই জন্য আমার ভাইরা, আজকে আমরা অনেকেই ভুলে গেছি বা অনেকেই জানি না যে আমি দুনিয়াতে কেন আসলাম, আল্লাহ আমাকে কেন পাঠাইনি। অনেকেই চিন্তাও করে না, শুধু ব্যবসা বাণিজ্য, খাওয়া দাওয়া, আমোদ ফুর্তি এগুলো নিয়ে। এগুলো তো জরুরত ছিল, এগুলো একটা জরুরি কাজ, টয়লেটের মতো। তো এই জন্য আসল জিনিসকে ছেড়ে দিয়ে যেটা মানুষের প্রয়োজন, জরুরত দুনিয়ার জীবনের, সেটার পিছনে মানুষ লেগে গেছে এবং সেটাকে মানুষ মুখ্য উদ্দেশ্য বানাইছে। আসলে মানুষকে আল্লাহ তাআলা মৌলিকভাবে চার কাজের জন্যই পাঠাইছেন। একটা হলো নিজে নেক কাজ করা, অপরকে নেক কাজের আদেশ দেওয়া, আর নিজে গুনাহ থেকে বাঁচা, অপরকে গুনাহ থেকে বাঁচার আদেশ করা। মানুষ যদি এই চারটা কাজ করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষকে ঈমানি মৃত্যু দান করবেন, জান্নাতি মৃত্যু দিবেন। ঈমানের সাথে সে দুনিয়ার থেকে বিদায় নিবে, তার কবরের জীবন সুন্দর হবে, আখেরাতের জীবন সুন্দর হবে, সর্বশেষ সে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে যাবে, যদি এই মানুষ তার এই চারটা দায়িত্ব সঠিকভাবে পালন করে। আর যদি মানুষ তার এই দায়িত্ব পালন না করে, ধরে নেন গুনাহ করে, নিজে অপরকেও গুনাহের দিকে উদ্বুদ্ধ করে, তো যে ব্যক্তিটা গুনাহ করে আর গুনার অভ্যস্ত হয়ে যায়, এই গুনাহ থেকে ফিরে আসে না আর তওবা করে না, তো এই ব্যক্তি ঈমান নিয়ে মরতে পারে না।
সারা জীবন যে গুনাহের কথা মুখ দিয়ে উচ্চারণ করে, গুনাহের কথা বলে, যারা গান গায়, গানের ব্যবসা করে, সারা জীবন গান গায়, এই ধরনের গুনাহের কথা যারা বলে, মৃত্যুর সময় শয়তান তাদের এই গুনাহের কারণে তার মুখ দিয়ে ঈমান বের হওয়া থেকে প্রতিবন্ধকতা সৃষ্টি করে শয়তান। ফলে এমন গুনাহগার বান্দা যে নিয়মিত গুনাহের মধ্যে লিপ্ত থাকে, গুনাহের আসক্ত হয়ে যায়, ওই বান্দার ছেলে মেয়ে আত্মীয় স্বজন মৃত্যুর সময় যদি কালেমার তালকিন করে, কালেমার তালকিন করা মানে সাথে কালেমা বলা, যে ভাই কালেমা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, মৃত্যু ব্যক্তির সামনে পড়ে, তখনও সে মুখ থেকে কালেমা বের হয় না, তার কালেমা পড়তে পারে না। কেন? কালেমা এবং তার মাঝে একটা প্রতিবন্ধকতা সৃষ্টি হয়ে যায়, সেটা হলো তার গুনাহ। যে গুনাহ সে করেছে, যদি কোনো গুনাহ করে থাকে তো মুখ দিয়ে ওই গুনাহটাই বের হয়, আর যদি মুখ দিয়ে গুনাহ বের নাও হয় তাহলে এই গুনার কারণে তার মুখ দিয়ে কালেমা বের হয় না, সে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়ে যায়। শয়তান এই গুনাহকে কালেমা এবং তার মাঝে প্রতিবন্ধক হিসাবে দাঁড় করা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্যে একজন সাহাবী নেককার, নামাজ রোজা তাহাজ্জুদ সব কিছুই পড়ে, ভালো কাজ করে। তো তার যখন মৃত্যুর সময় আসছে, তো অন্য সব কথা বলতে পারতেছে কিন্তু কালেমা বলতে পারে না। তখন অন্য সাথী সঙ্গী যারা ছিল পরিবারের, তারা কালেমার তালকিন করছে, তার সামনে কালেমা পড়ার জন্য উচ্চস্বরে বলতেছে, কিন্তু সে কালেমা পড়তে পারে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছেন, আসার পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার অমুক সাহাবীর তো এই অবস্থা, তার মুখ থেকে তো কালেমা বের হইতেছে না। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেলেন আর বললেন যে কালেমা পড়ো। সে বলে যে হুজুর, আমি সব কথা বলতে পারি কিন্তু কালেমা বলতে পারি না। তখন সে বলল যে তোমার কি বাবা মা বেঁচে আছে? তো বলে যে বাবা তো বেঁচে নেই, মা বেঁচে আছে। তো মাকে ডাকো। তো মাকে ডাকছে, তো বলছে যে তোমার এই ছেলে তোমার সাথে কেমন আচরণ করেছে, তোমার ছেলে কেমন মানুষ? তো আল্লাহ নবীর কাছে ওই মা বলতেছে, আমার ছেলে ভালো, নেককার, দিনদার, পরহেজগার, তাহাজ্জুদ পড়ে, কোরআন পড়ে, জিকির করে, সব করে, কিন্তু আমার সাথে খুব খারাপ ব্যবহার করে, এমন এমন কথা বলে আমার কলিজা ছিঁড়ে যায়, আমি সহ্য করতে পারি না। এত কঠিন কথা বলে, শক্ত কথা বলে, খারাপ কথা বলে, আমার মনে খুব আঘাত, তার ব্যাপারে আমি একেবারে শতভাগ অসন্তুষ্ট। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি তো মা, তাকে মাফ করে দাও, তা না হলে, মাফ না করলে তো জবান দিয়ে কালেমা বের হবে না, কালেমা ছাড়া মৃত্যু হলে তো সে জাহান্নামের আগুনে জ্বলবে। তো বলে যে ইয়া রাসূলুল্লাহ, আমার মন চায় না যে আমি তাকে মাফ করব, কারণ সে আমাকে এতটাই কষ্ট দিয়েছে যে এখন আমি তাকে মাফ করব, এটা আমার মন চায় না। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যদি মন না চায় তাহলে আমি কিছু যুবকদেরকে হুকুম দেই, তারা কিছু লাকড়ি জমা করুক, তেল ঢেলে দিয়ে তোমার ছেলেকে এই লাকড়িতে পোড়ায় দিই। তো বলে যে না না, আমার ছেলেকে আপনি লাকড়িতে পোড়ায়েন না। তো তাহলে তুমি মাফ করো, তা না হলে তো দুনিয়ার আগুনের চাইতে শক্ত আগুন, জাহান্নামের আগুনে তাকে জ্বলতে হবে। এরপরে তার মা তাকে মাফ করে দিছে। যখন মা মাফ করে দিছে, সাথে সাথে মুখ থেকে কালেমা বের হয়েছে। তো এই জন্য অনেক সময় মানুষ অনেক নির্দিষ্ট পাপ করতে থাকে। এর পাপ ছিল মায়ের সাথে দুর্ব্যবহার, এটা একটা পাপ ছিল, নিয়মিত করত, এই জন্য এই গুনাহের কারণে ওই কালেমা মুখ থেকে বের হইতেছিল না। এরকমভাবে অনেকেই শরাব পান করে, তওবা করে ফিরে আসে না, চিন্তা করা হয়তো 70 বছর হইলে পরে বাদ দিব,
70 বছর হায়াত থাকবে না জানার তো কোনো উপায় নেই। কার কখন হায়াত শেষ হয়ে যায় কেউ জানে না। আমার কোন দিন শেষ, কখন শেষ হবে, এটা আমি জানার কোনো উপায় নেই। এই জন্য আমার প্রত্যেকটা দিনকে আমি আমার শেষ মনে করি। এই জন্য একজন আল্লাহওয়ালাকে বলা হলো যে আপনি এখন তো বয়স হয়ে যাইতেছে, তো মোটামুটি আখেরাতের জন্য তো প্রস্তুতি গ্রহণ করা দরকার। তো উনি বলে যে প্রত্যেক দিনই আমার জন্য আখেরাতের প্রস্তুতির দিন। আমি প্রত্যেক দিন আখেরাতের জন্য নিজেকে প্রস্তুত করে রাখি। নতুন করে আমার আখেরাতের জন্য প্রস্তুতি হওয়ার কোনো প্রয়োজন নেই, প্রস্তুতি নেওয়ার কোনো প্রয়োজন নেই। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিয়মিত কোনো গুনাহের মধ্যে লিপ্ত থাকবে, যে কোনো গুনাহ হইতে পারে, তো ওই গুনাহটাই তাকে মৃত্যুর সময় কালেমা পড়তে বাধা দিতে পারে। আর খোদা না করুক, কেউ যদি ওই গুনার মধ্যে থাকা অবস্থায় মৃত্যুবরণ করে, তাহলে আখেরাতেও তাকে ওই অবস্থায় উঠানো হবে। আল্লাহ নবী বলেছেন, ইউবাসু কুল্লু আবদিন আলা মা মাতা। ইউবাসু কুল্লু আবদিন, প্রত্যেক বান্দাকে ওঠানো হবে কবর থেকে হাশরের মাঠে, আলা মা মাতা, যে অবস্থায় সে মৃত্যুবরণ করছে। কানে ইয়ারফোন দিয়ে গান শুনতেছে রাতের বেলা, এইভাবে যদি তার মৃত্যু আসে, তাকে এইভাবেই ওঠানো হবে। এই গান শোনা অবস্থায় তাকে ওঠানো হবে। মোবাইলে অন্যায় কিছু দেখতেছে, নাচ গান দেখতেছে মেয়ে ছেলে, এরকম এই অবস্থায় যদি খোদা না করুক মৃত্যু আসে, তাকে এই অবস্থায় উঠানো হবে। ওই পার্কে প্রেমিকার হাত ধরে ঘুরতেছে, তার সাথে খুশ গল্প করতেছে, এই অবস্থায় যদি খোদা না করুক মৃত্যু চলে আসে, তাহলে তাকে এইভাবেই ওঠানো হবে। একজন ব্যবসা করতেছে, সে অন্যায়ভাবে ব্যবসা করে, মানুষদেরকে ঠকায়, দুর্নীতি করে, ভেজাল মাল দেয়, ভেজাল পণ্য দেয়, এই ব্যবসায়ী এইভাবে ব্যবসা করা অবস্থায় যদি মৃত্যুবরণ করে, তাকে এই গুনার উপরেই তাকে উঠানো হবে। আর যদি কোনো ব্যক্তি কোরআনুল করিম তেলাওয়াত করা অবস্থায় মৃত্যুবরণ করে, এই ব্যক্তিও কবর থেকে উঠবে, কোরআন শরীফ পড়তে পড়তে উঠবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের হাদিসে আল্লাহ নবী বলেছেন যে কোনো হাজী সাহেব, আল্লাহ নবী বলেছেন আরাফার ময়দানে একজন হাজী সাহেব তার সওয়ারি উটের উপর থেকে পড়ে গেছে। আগের যুগে তো এগুলি সফর ছিল, সওয়ারি ছিল, বাহন ছিল। উটের উপর থেকে পড়ে যাওয়ার পরে উটও অনিচ্ছাকৃতভাবে তার উপরে পা দিয়ে আঘাত করেছে, তো ফলে লোকটা মারা গেছে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাকে এই এহরামের কাপড় দিয়াই তাকে জানাজা করো, এবং ওয়ালা তুখাম্মিরু রাসাহু, তার মাথা ডাইকো না, কারণ হাজী সাহেবদের জন্য মাথা ঢাকা নিষেধ। এহরামের দুইটা কাপড় পরে না, মাথা ঢাকা, মাথা খোলা রাখতে হয়। তো এর মাথা ডাইকো না কেন? ফাইন্নাহু ইয়াবআসু ইয়াউমাল কিয়ামাতি মুলাব্বিদান, সে কিয়ামতের দিন কবর থেকে যখন উঠবে, তালবিয়া পড়তে পড়তে উঠবে। তালবিয়া মানে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, এই যে হাজী সাহেবরা যেটা পড়ে, এই তালবিয়া পড়তে পড়তে সে কবর থেকে উঠবে। কেননা আল্লাহ নবীর হাদিস, ইউবাসু কুল্লু আবদিন আলা মা মাতা, প্রত্যেক বান্দাকে ওই আমলের উপরেই উঠানো হবে যে আমলের উপরে তার মৃত্যু হয়। এখন আমার মৃত্যু যদি এভাবে হয়, আল্লাহর জিকির করা অবস্থায় যদি মৃত্যু হয়, তাহলে আমাকে কবর থেকে ওঠানো হবে কি করা অবস্থায়? জিকির করা অবস্থায়। আমার মৃত্যু যদি নামাজরত অবস্থায় হয়, তাহলে আমাকে এভাবেই ওঠানো হবে। আমার মৃত্যু যদি কোরআন তেলাওয়াত করা অবস্থায় হয়, তাহলে এভাবেই ওঠানো হবে। আমার মৃত্যু যদি নেক কাজ, যে কোনো নেক কাজ করা অবস্থায় হয়, তাহলে আমাকে এইভাবেই ওঠানো হবে। এই জন্য আমার ভাইরা, মৌলিকভাবে মানুষের যে চারটা কাজ দিয়ে আল্লাহ তাআলা পাঠাইছেন, তার মধ্যে একটা হলো নিজে গুনাহ থেকে বাঁচা, অপরকে গুনাহ থেকে বাঁচানো, এইটা নিজের দায়িত্বে। যদি এই কাজটা আমি করতে না পারি, তাহলে হতে পারে
মৃত্যুর সময় আমার কালেমা নসিব নাও হতে পারে। কারণ গুনাহ করতে করতে যদি আমার মৃত্যু এসে যায়, তো যেই গুনার উপরে মৃত্যু হবে ওইভাবেই আল্লাহ তাআলা তাকে কবর থেকে উঠাবে। এমনকি পরিবারের লোকজন যদি তাকে কালেমার তালকিনও দেয়, তখন মুখ থেকে কালেমা বের হবে না। কারণ মৃত্যুর সময়ও শয়তান মানুষকে ওয়াসওয়াসা দেয়, মানুষকে ধোঁকা দেয়, মানুষ যেন বেঈমান হয়ে মৃত্যুবরণ করে। এই জন্য বলেছিলাম যে গুনাহ থেকে বাঁচা, নিজে অন্যকে বাঁচানো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তোমরা সকলেই জিম্মাদার, দায়িত্বশীল, তোমাদের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। ঘরের বাবা, ঘরের যে অভিভাবক আছে, তাকে জিজ্ঞাসা করা হবে তোমার ছেলে তোমার মেয়ে নামাজ পড়েছিল কিনা, এবং ছেলে মেয়েকে নামাজি বানানোর জন্য তুমি কি চেষ্টা করছো, এটা জিজ্ঞাসা করা হবে। অবশ্যই জিজ্ঞাসা করা হবে। তোমার মেয়ে পর্দার সাথে চলেছিল কিনা, তোমার স্ত্রী পর্দা করছে কিনা। যদি বেপর্দায় চলে থাকে, কেন বেপর্দায় চললো তোমার স্ত্রী, তোমাকে জিজ্ঞাসা করা হবে। তোমার মেয়ে কেন বেপর্দায় চললো, মেয়েকে বাবাকে জিজ্ঞাসা করা হবে। ছেলে মেয়ে কি কাজ করতেছে, এই ব্যাপারে ছেলে মেয়ে গুনাহ থেকে বাঁচতেছে কিনা, পরিবারের লোকজন গুনাহ থেকে বাঁচতেছে কিনা, এই ব্যাপারে বাবার কাছে জিজ্ঞাসা করা হবে। এলাকার চেয়ারম্যান, মেম্বার, যারাই দায়িত্বশীল, যাদের অধীনস্থ আছে, তাদের প্রত্যেককে জিজ্ঞাসা করা হবে তাদের অধীনস্থদের ব্যাপারে। এমনকি আল্লাহ নবী বলছেন একজন রাখালকেও জিজ্ঞাসা করা হবে যে মনিবের বকরিগুলো সঠিকভাবে সঠিক সময়ে যেখানে ঘাস আছে ওখানে চড়াইছো কিনা। তুমি তো দায়িত্ব নিছ, বেতন নিতেছ, খাবার নিতেছ, সঠিক জায়গায় যেখানে ঘাস আছে ওখানে বকরিগুলো চড়াইছো কিনা, রাখালকে জিজ্ঞাসা করবে। একজন মহিলাকে জিজ্ঞাসা করবে তোমার স্বামীর অবর্তমানে, স্বামী বাহিরে চলে যাওয়ার পরে তোমার সতীত্বকে রক্ষা করেছো কিনা, তুমি ইজ্জতের সাথে থেকেছো কিনা, স্বামীর মালের হেফাজত করেছো কিনা, স্বামীর সন্তানের ঠিকমতো দেখভাল করেছো কিনা, এই ব্যাপারে তাদেরকেও জিজ্ঞাসা করা। আমাদের সমাজে অনেক মানুষ আছে মনে করে যে আমি নামাজ পড়ি, আমার ছেলে মেয়ে নামাজ পড়ে না, বলি না কিছু, নিজেই মসজিদে চলে আসে। আমার কলেজ পড়ুয়া ছেলেটা ঘুমাইতেছে, ফজরের সময় আমি একা চলে আসলাম মসজিদে, একা উঠে নামাজ পড়লাম, ওই ছেলেকে ডাকতেছিল, মনে করলাম রাতভর মোবাইল দেখছে, ঘুমাক, স্বাস্থ্য খারাপ হবে। আরে সে তো ফজরের নামাজ না পড়ার কারণে জাহান্নামের হকদার হয়ে যাইতেছে, জাহান্নামের উপযুক্ত হয়ে যাইতেছে। তো আপনার দয়া মায়া তো তাকে জাহান্নামে নিয়ে যাইতেছে। এই জন্য আমার ভাইরা, প্রত্যেকটা মানুষকে যে পাঠানোর মাকসাদ, এটা হলো নিজে নিজে গুনাহ থেকে বাঁচা এবং অন্যকেও গুনাহ থেকে বাঁচানো। প্রথমে তো কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজের পরিবার পরিজনকে বলা হয়েছে। এরপরে ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, তারপরে প্রতিবেশী আত্মীয় স্বজন যারা আছে এদেরকে গুনাহ থেকে বাঁচাইতে হবে। নিজের গ্রাম, নিজের দেশ, সমস্ত মানুষকে কল্যাণের দিকে আহ্বান করতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাও বলেছেন, মান রাআ মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদিহি, যে কোনো অন্যায় কাজ দেখলো সে তার হাত দ্বারা সে প্রতিবাদ করবে। যদি সে হাত দ্বারা প্রতিবাদ করার ক্ষমতা রাখে, ফাইল্লাম ইয়াস্তাতি, যদি হাত দ্বারা প্রতিবাদ করার ক্ষমতা না রাখে, ফাবিলিসানিহি, তাহলে তার মুখের দ্বারা সে প্রতিবাদ করবে, জবান দ্বারা করবে। ফাইল্লাম ইয়াস্তাতি, যদি জবান দ্বারা বলার ক্ষমতা নাই, পরিবেশ এমন নষ্ট, এটারও সুযোগ নাই, ফাবি কলবিহি, তাহলে অন্তর দিয়া হলেও ঘৃণা করতে হবে, অন্তর দিয়া হলেও ঘৃণা করতে হবে। আল্লাহ নবী বলেন ওয়াজালিকা আযআফুল ঈমান, এটাই হলো একেবারে দুর্বল ঈমানের পরিচয়। অন্তর দিয়াও যদি গুনাহ না এরকম অপছন্দ না করে, তাহলে এই ব্যক্তিটা ঈমানদারের কাতারে আর থাকতে পারে না। তা আমার ছেলেটা, আমার মেয়েটা, আমার প্রতিবেশী, আমার অধীনস্থ যারা আছে, তারাই তো নাচ গান অন্য বিভিন্ন অপরাধে যারা লিপ্ত হইতেছে, আমি তো হাত দিয়ে বাধা দেওয়ার ক্ষমতা থাকার পরেও তাকে বাধা দিচ্ছি না। অনেক সময় বুঝাইতেছি না, জবান দ্বারা বাধা দেওয়া মানে কি, তাকে বুঝানো, তো বুঝাইতেছি না তাকে। এমনকি দিলের থেকে ঘৃণাও করতেছি না, করতে থাক। দিলের মধ্যে আফসোসও নাই, ঘৃণাও নাই, অনীহাও নাই,
যে এই অন্যায় কাজগুলো হইতেছে আমার পরিবারে, আমার সমাজে, আমার মার্কেটে, আমার দোকানে এগুলো হচ্ছে, বাস মনের থেকে ঘৃণা পর্যন্ত করি না, করতে থাক, করো। আল্লাহ নবী বলেন যে তাহলে সে ইমানের কোনো স্তরের মধ্যে নেই, একেবারে দুর্বল ইমানও তার নাই। এই জন্য একজন মুমিন নিজে অন্যায় থেকে বাঁচবে এবং অন্যায়ের প্রতিবাদ করবে, অন্যায় থেকে মানুষকে বাধা দিবে, যেন কোনো মানুষ অন্যায় কাজ না করতে পারে, খারাপ কাজ থেকে বাধা দিবে এটা। আর নিজে নেক কাজ করবে, অন্যকেও নেক কাজের প্রতি উৎসাহিত করবে, উদ্বুদ্ধ করবে। তাহলে কি হবে? খাতেমা বিল খাইর হবে, মৃত্যুর সময় কালেমা নসিব হবে। আর আল্লাহ নবী বলেছেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তির সর্বশেষ কথা লা ইলাহা ইল্লাল্লাহ হবে, দাখালাল জান্নাহ, সে জান্নাতে যাবে, জান্নাতে যাবে। এখন আমি যদি সর্বদাই গুনাহ করতে থাকি, তাহলে তো মৃত্যুর সময় আমার মুখ থেকে কি হবে না? কালেমা বের হবে না। এটি জান্নাতি মৃত্যুর আলামত। আল্লাহ নবী বলে দিয়েছেন, যার মুখ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বের হবে মৃত্যুর সময়, তারপরে সে ব্যক্তি মারা গেল, জান্নাতে যাবে। এই জন্য আল্লাহ নবী হুকুমও করছেন পরিবারের লোকজনকে, যে যখন কোনো মানুষ মারা যাওয়ার উপক্রম হয়, অসুস্থ হয়ে যায়, তখন তার সামনে ভয়াবহ একটা অবস্থা হয়, এই জন্য তোমরা তখন তার সামনে কালেমা পড়ো, তাকে কালেমার তালকিন দাও, যাতে করে সে এই কালেমা শুনেও যেন কি পড়তে পারে, কালেমা পড়তে পারে। সবচেয়ে বড় কথা হলো, মানুষ যখন নেক আমলের সাথে পুরো জীবনটা কাটায়, তো আল্লাহ তাআলা তাকে তার মুখ দিয়ে কি বের করে দেন? কালেমা বের করে দেন। কালেমা পড়েই সে কি হয়? মৃত্যুবরণ